চলে আকাশ রঙে পরে শব্দ বিলাসা নাম নাম নিরখাত চলে পরে নিজ ভালোবাসা এই আশা মেরে মন বসে রাধে চিত্ত উদাসা বিনয় সুরতি পার করো নিজে চরণ নিকাশা তুমি না করি সমরত নারী जैसे मामुदाना प्रेम धारो बरखा करो बोलो अमृत खाना दीन दयालु दया करो मेरे समरथ स्वामी सुपरु परु पावत रहु निगरा भगवानी जन्म धरी बाड़ी बाड़ी आशियाई भराते Hari
তার তুলনা নাই রে, তার তুলনা নাই রে। আমার বেশি ছিল সীমা বড় মার চরে যাবে যখন গোলাম পরম পুজো পাদ সৃষ্টি বর্দার চরে যাবে যখন গোলাম পরম পুজো পাদ সৃষ্টি আচরণ দেবে চরে যাবে যখন গোলাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয়গুরু। আজকে আমরা দিনাদির বাড়িতে ভাগবত পরিক্রমা মিলিত হয়েছি। পরমদার আচরণে দিনাদির পরিবারে দিনাদির আত্মীয় স্বজন দাদা ভাই বোনেরা যারা সকল আছে তাদের প্রত্যেকের শান্তি সুস্থি কামনা করে পরমদার আচরণে উপস্থিত সকল মায়েদের দাদাদের সপর পারিবারিক মঙ্গল কামনা করি পরমদার আচরণ। জীবনে যে মহাপুরুষ আছেন সবাইকে শান্তি দেওয়ার জন্য। আমাদের জীবনে কিন্তু অনেক কিছু হচ্ছে, বাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর আছে, নেই শুধু আমাদের জীবনে শান্তি। সেই শান্তির জন্যই আমাদের ছুটে ছুটে যেতে হয় পরম দয়ালের কাছে। তিনি আসছেন শান্তির বার্তা নিয়ে আমাদেরকে আমরা যেন ভালো থাকতে পারি, ভালো পথে পথে চলতে পারি, সেই পথ দেখাবার জন্য তিনি এসেছেন। এই যে কীভাবে এখনই গানটা করলো যে মানে আনন্দে থাকবার জন্যই কিন্তু আমরা শুধু ঠাকুরকে গ্রহণ করেছি। আমরা এই যে ভাদ্র পরিক্রমায় সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই যে পরম পিতার আরাধনা করছি, তার একটাই মাত্র লক্ষ্য হলো আমরা জীবনে আনন্দ পেতে চাই। সত্যিকারেরই আমরা যখন যেখানেই যাই, মাতৃ সম্মেলনে যাই, সৎসঙ্গে যাই, সেখানে গিয়ে আমরা আনন্দ উপভোগ করি। আচার্য বলেছেন তার দয়ার কথা বলার জন্য। আমি একটু বলে সকল শেষ করে দিলাম, সকল আর কিছু করতে পারবে। সুচিতা এর আগে ঠান্ডার বাড়িতে বললে যে সুচিতা রেডিতে আসছিলেন দেবঘর থেকে, তাকে দীক্ষার কাজের জন্য তিনি ঘুরে ঘুরে দীক্ষা সংঘের ব্যাপারে তা সেদিন রেডিতার সাথে তিনি যাবেন, তার হাসপাতাল আছে, তার চেম্বার আছে, তিনি রেডি হয়ে আসছে। চেম্বারে দেখছে যে একটা বুড়োপুরি বসে আছে, তাদের বলে একটা পঁচিশ ছোট্ট বাচ্চা। তখন তিনি তাদের জিজ্ঞেস করেন কী হয়েছে তোমাদের বাচ্চা? বলে আমার বাচ্চার চোখে খুব অসুবিধা, আপনি একটু দেখে। আর প্রথমে দিল সে জয় গুরু, যেহেতু সে জয় গুরু দিল ভাবতে আমার এমনি তো আমার রুগীকে অবহেলা করতে পারবো না, তা বাদেও সে যখন বললো আমার গুরু ভাই, তখন তো আমাকে অবশ্যই দেখতে হবে। এবারে ঠিক আছে বসেন, আমি দেখছি। তারপরে তিনি বাচ্চাটা চোখ দেখতে দেখেন যে বাচ্চাটা চোখে অ্যালার্জি হয়েছে, নয় সে বাচ্চা। তখন ভদ্রমহিলা বসে খুব কাঁদছে,